প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে। তোমরা যারা 2025-এর থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে আর রাষ্ট্রবিজ্ঞানের নোটস নিয়ে চিন্তা করছো, সমস্ত সিলেবাসের উপর ভিত্তি করে আমি কিন্তু পিডিএফ সহ তোমাদেরকে কিন্তু এই নোটসটা হাজির করেছি। যদি তুমি এই কোশ্চেনগুলো পড়ে যেতে পারো, তবে আমি তোমাকে নিশ্চিন্তে এটা বলতে পারি তুমি কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পাবেই। এর আগে আমি বাংলা এবং ইতিহাস দিয়ে দিয়েছি, ঠিক আছে। যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বারবার বিলিং হচ্ছে ইতিহাস এবং বাংলা নোটস, আর আজকে পলিটিক্যাল সায়েন্স দিচ্ছি। এই প্রত্যেকটা নোটস যদি তুমি পিডিএফ পেতে চাও, তাহলে এটা হচ্ছে পেইড পিডিএফ, তোমাকে অনলাইনে পেমেন্ট করে নিতে হবে। উপরে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। আর প্রত্যেকটা পিডিএফ এর মূল্য হচ্ছে 79। তুমি যদি 79 পে করো, তাহলে তোমার পরীক্ষার সমস্ত কোশ্চেন কিন্তু কমন হয়ে যাবে এই পিডিএফ এর মাধ্যমে, ঠিক আছে। এখানে সেই ধরনের কোশ্চেনগুলোকে তুলে ধরা হয়েছে যেগুলো কিনা স্কুলের স্যার ম্যামদের কিন্তু অত্যন্ত পছন্দেরই প্রশ্ন, ঠিক আছে। আর সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আমাদের মনে হয়েছে যে স্কুলে আসতে পারে, সেই কোশ্চেনগুলো স্কুলের টিচারদের দিয়ে কিন্তু এটা তৈরি করা। কথা বলতে পারলাম? সুতরাং আশা করি বুঝতে পারছো। যারা মনে করছো যে আমার সবটাই কমন প্রয়োজন, আমি তা সেই সমস্ত ভাই বোনদেরকে বা সেই সমস্ত শিক্ষার্থীদেরকে বলতে চাই, অতি অবশ্যই তুমি করে নিয়ে কখনো ঠকবে না, এইটুকু আমি তোমায় বলতে পারি। এর আগেও তোমরা 9-10 আমার কাছ থেকে নোটস নিয়ে পড়েছো, আশা করি তোমরা জানো। তো চলো, এখানে দেখো আমি তোমাদের সিলেবাসটা মেনশন করে দিয়েছি, ঠিক আছে। পরপর আমি চ্যাপ্টার ভিত্তিক সব বলে দিচ্ছি, তোমরা জাস্ট দেখে নাও। উপরে দেওয়া স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, সেই নাম্বারে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করো পিডিএফ এর জন্য। প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় আন্তর্জাতিক সম্পর্ক। এবার আমরা কি করব, পিডিএফ এর যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিগুলো দেখে নেব যে তোমাদের দেখো পছন্দ হচ্ছে কিনা, ঠিক আছে। এখানে আমি বিভিন্ন ধরনের কিন্তু কোশ্চেন তৈরি করেছি। এই কোশ্চেনগুলি তোমরা করে যেতে পারো, নিশ্চিন্তে থাকো, এখান থেকেই তুমি কোশ্চেন কমন পাবে, ঠিক আছে। তো এই প্রথম অধ্যায় থেকে বেসিক্যালি আমাদের কটা কোশ্চেন আসবে? আমাদের দেখো 8খানা কোশ্চেন আসবে। কত কোশ্চেন আসবে কি না আসবে আমি কিন্তু সবটাই মেনটেন করে এখানে রেখেছি। দেখো এখানে যতগুলো কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক ততটাই আমি কিন্তু এখানে দেখো স্টার মার্কস দিয়েও রেখে দিয়েছি, ঠিক আছে। এই কোশ্চেনগুলো অতি অবশ্যই তোমাকে আগে করে ফেলতে হবে। যদি তুমি আগে করতে পারো, তাহলে তোমার বন্ধুদের থেকে তুমি কিন্তু আরো এগিয়ে থাকবে। সুতরাং এটা সম্পূর্ণ পেইড পিডিএফ 79 করে পে করলে কিন্তু হয়ে যাবে। যারা টিউশন টিচার দেখছেন বা গৃহশিক্ষক দেখছেন বা বাড়ির কোনো অভিভাবক বা অভিভাবিকা দেখছেন, এবং আপনার বাড়িতে 12-এর যদি কোনো স্টুডেন্ট থাকে আর তার নোটসের জন্য যদি আপনার চিন্তা থাকে, তাহলে আমি আপনাকে বলবো আপনি এই নোটসগুলোকে একবার পড়ে দেখুন। পড়ে দেখার পরে যদি আপনার মনে হয় যে না, হ্যাঁ এখানে কোয়ালিটি মেনটেন করা হলো বা হয়েছে, বা এই নোটসগুলো আসার সম্ভাবনা আছে, এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে, তাহলে অতি অবশ্যই আপনি কালেক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে। ইভেন আমি আশা করি আপনি অবশ্যই আপনার পছন্দ হবে, কেননা এখানে আমরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দিনরাত খেটে কিন্তু এই নোটসগুলোকে তৈরি করেছি। সেখান থেকে কিন্তু কোশ্চেন তুলো এটা কিন্তু করা হয়নি। সুতরাং স্টুডেন্টদের ভালো মার্কস পাওয়ার স্বার্থে কিন্তু এটা আমরা তৈরি করেছি, ঠিক আছে। আপনি বাজারে আরো অনেক মার্কেট নোটস চলছে, আপনি সেগুলোও দেখতে পারেন, তাদের সাথে আমাদেরটাও কম্পেয়ার করে দেখতে পারেন, যেটা আপনার ভালো লাগবে আপনি সেটা নিতে পারেন। তো টিউশন টিচার যারা আছেন সময়ের অভাবে নোটস বানাতে পারছেন না, তাদের উদ্দেশ্যও বলছি, আমরা হেল্প করতে চাই আপনাদের, অবশ্যই আমাদেরকে সহযোগিতার মাধ্যমে আপনারা কিন্তু হেল্প পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে অধ্যায় ভিত্তিক সবটাই পেয়ে যাবেন, গোটা সিলেবাসটা এখানে কিন্তু মেনশন করা আছে, গোটা সিলেবাস পাবেন। এখানে এরকম নয় যে একটা দুটো অধ্যায় কম আছে বা ভুল আছে, এরকম কিছুই নেই। এখানে গোটা সিলেবাসকে আমরা মেনশন করে তৈরি করেছি, ঠিক আছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। স্কুলের যে স্যার ম্যামেরা তৈরি করেছেন এটা, তাদের হাতের কিন্তু এই কোশ্চেনগুলো তাদের পছন্দের কোশ্চেন। সুতরাং এখান থেকে কোশ্চেন এড়িয়ে যাওয়ার কিন্তু কোনো প্রশ্নই ওঠে না। পরীক্ষায় কমনযোগ্য যে কোশ্চেনগুলো হবে, আশা করি তোমরা কিন্তু এখান থেকেই সেই কোশ্চেনগুলোকে পেয়ে যাবে, ঠিক আছে। সুতরাং চিন্তা করো না, এইগুলোই করে যাও, আশা করি এর বাইরে তোমাকে আর কিছু তেমন কিছু করতে হবে না। আর বারবার বলবো, টেক্সট বইয়ের উপরে কোনো কিছু হবে না। টেক্সট বইটাকে তোমার স্কুলে যে বইটাকে রেফার করা হয়েছে না কেন, তুমি লাইন বাই লাইন খুঁটিয়ে পড়ো, তারপর এটাকে পড়তে আসো, দেখো তোমার কতটা কমন থাকে কি না থাকে, ঠিক আছে। তো আশা করি তুমি কিন্তু এখান থেকেই সমস্ত কোশ্চেন কমন পাবেই। চিন্তা করো না, এইগুলোই জাস্ট করে যাও, পড়ে যাও, দেখো তোমার কাছে সহজসাধ্য লাগছে কিনা।
আশা করি তোমার পড়তে কিন্তু সুবিধা হবে। আসবো এবারে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় দেখো সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণা সমূহ। এখান থেকে কটা এমসিকিউ আসবে? এখান থেকে কিন্তু আমাদের 7খানা এমসিকিউ আসবে, ঠিক আছে। এই 7খানা এমসিকিউ এর জন্য আমি প্রথমেই তোমাদেরকে এসএকিউ আকারে, যে আকারে কোশ্চেন আসে না তবুও আমি দিয়েছি কেন না, পড়াগুলোকে মনে রাখার জন্য, যাতে তুমি পড়াগুলোকে মনে রাখতে পারো, যাতে তোমার মনে রাখতে অসুবিধা না হয়। তারপর দেখো আমি এখান থেকে দিয়েছি তোমাদের এমসিকিউ যেমন টাইপের কোশ্চেন হয় আর কি, ঠিক তেমন টাইপের কিন্তু কোশ্চেন আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি। যারা চিন্তাতে ভুগছো, যারা হতাশায় ভুগছো যে কি পড়বো কি পড়বো না, কমন পাবো কি পাবো না, লাইফের একটা অন্যতম স্টেজ হচ্ছে এইচএস, সেখানে কি হবে কি না হবে, আমি বলছি তুমি আমার উপর একটু ভরসা করে দেখো না, আমি আশা করি তুমি পারবে। এখান থেকেই তুমি সমস্ত কোশ্চেন কিন্তু পরীক্ষাতে কমন পাবেই পাবেই পাবে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আসবো এবার আমরা চতুর্থ অধ্যায়। দেখো চতুর্থ অধ্যায় এখানে হচ্ছে জাতি গঠনের সমস্যার সমূহ। এই অধ্যায় থেকে তোমাদের কটা প্রশ্ন আসবে? তোমাদের এই অধ্যায় থেকে টোটাল 5খানা কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে। এখানে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে আমি এইটা টাইপের কোশ্চেন তোমাদের সামনে দিয়েছি, এই টাইপের কোশ্চেন পর পরেই তোমরা কিন্তু এসিকিউ টাইপ পেয়ে যাবে, ঠিক আছে। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই কোশ্চেনগুলোকে আমি এখানে মেনশন করে রেখেছি, সুতরাং চিন্তা করো না, তোমরা কিন্তু এখান থেকেই কমন পেয়ে যাবে। এসএকিউ টাইপের কোশ্চেন পাবে তোমরা এরকমভাবে সবটাই, ঠিক আছে। এসএকিউ টাইপের কোশ্চেনগুলো সব পরপর পেয়ে যাবে তোমরা। তারপরে দেখো শূন্যস্থান পূরণের কোশ্চেন পাবে, তারপর তোমরা ভাবে বিবৃতির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি মানানসই, এই ধরনের কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে, ঠিক ভুল পাবে। তারপর তো 5 থেকে 6 রকমের কোশ্চেন আমি মনে করি, আই থিঙ্ক দ্যাট ইজ টোটালি ইনাফ। এইগুলো কোশ্চেন করলে, এই কোশ্চেনগুলো করে গেলে তুমি কিন্তু ডেফিনেটলি এখান থেকেই কিন্তু সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে, ঠিক আছে। চলে আসো পঞ্চম অধ্যায়ে। এই পঞ্চম অধ্যায়ে কি বলা হচ্ছে? রাজনৈতিক দলসমূহ ও দল ব্যবস্থা। এখান থেকে কটা প্রশ্ন আসবে? এখান থেকে তোমরা কিন্তু 5খানা প্রশ্ন পাবে, ঠিক আছে। এখান থেকে টোটাল তোমরা 5খানা প্রশ্ন পেয়ে যাবে। তো সেই প্রশ্নগুলো দেখো কেমন হচ্ছে। অধ্যায় ভিত্তিক সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে মেনশন আছে। তো এরকমভাবে তোমরা এমসিকিউ পেয়ে গেলে তারপরে কি পাবে? এক কথায় উত্তর যেগুলো আছে ঠিক সেই কোশ্চেনগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে, এক কথায় উত্তর। এই এক কথায় উত্তর যে কোশ্চেনগুলো আছে দেখো, এরপরে দেখো শূন্যস্থান পূরণ পাবে, তারপরে দেখো ঠিক ভুল টাইপের যে কোশ্চেনগুলো আছে সেই ঠিক ভুল টাইপের কোশ্চেনগুলো তোমরা কিন্তু পরপর পেয়ে যাবে। এরপরে তোমরা বিবৃতি পাবে, বিবৃতি টাইপের যে কোশ্চেন যেমনটা দেখালাম সবটাই কিন্তু পেয়ে যাবে। আর যারা ভাবছো যে শুধুমাত্র যাদের রাষ্ট্রবিজ্ঞান বাকি সাবজেক্ট কই, তো বাংলা আর হিস্ট্রিটা আবার তৈরি করেছি, পরপর সমস্ত সাবজেক্ট তৈরি হবে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখে যাও, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, সবটাই পেয়ে যাবে। এরপরে তোমরা দেখো ষষ্ঠ অধ্যায়ে আমরা চলে আসবো, ভারতের বৈদেশিক নীতি। এখান থেকে তোমরা কটা কোশ্চেন পাবে? এখান থেকে কিন্তু তোমরা দেখো টোটাল 7খানা কিন্তু কোশ্চেন পাবে, ঠিক আছে। ভালো করে করবে, যে চ্যাপ্টারগুলোর ওয়েটেজ বেশি সেগুলো খুব সুন্দর করে করবে। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এখানে সবটাই তৈরি করে দেওয়া আছে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো করে যাও, আশা করি এর বাইরে তোমাদের কিছু পড়তে হবে না, সবটাই তোমরা নিজেরাই কিন্তু কমন পেয়ে যাবে পরীক্ষাতে। তুমি বাংলার যে কোনো স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ না কেন, তুমি কিন্তু এখান থেকেই কোশ্চেন কমন পাবেই পাবে, যেহেতু গোটা সিলেবাসের উপরে কিন্তু এক্সাম হবে, সুতরাং এখানে অন্য কোনো ব্যাপার নেই, যা যা ইম্পর্টেন্ট সব ইনক্লুড করা আছে। শূন্যস্থান পূরণ দেখো, তারপর দেখো ঠিক ভুল।
ঠিক আছে, ঠিক ভুলগুলো দেখো মেনটেন করা আছে এখানে। তারপর দেখো বিবৃতিগুলো যেগুলো দেওয়া আছে সেই বিবৃতিগুলো এখানে মেনশন করা আছে। তো বন্ধুরা এখানেই তোমাদের পিডিএফ শেষ হয়ে যাচ্ছে। এরপর দেখো আমি তোমাদের যেমনটা বলেছিলাম যে আমি বাংলা তৈরি করেছি, সেটা হচ্ছে ক্লাস 12-এ তোমাদের বাংলা সেমিস্টার 3-র সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে তৈরি করা। তারপরে দেখো এখানে আমি ইতিহাসটাও তোমাদের কিন্তু তৈরি করে দিয়েছি, আর পলিটিক্যাল সায়েন্সও দেখালাম। এটা হচ্ছে তোমাদের ইতিহাস, সবটাই পেয়ে যাবে। ঠিক আছে, পার পিডিএফ কত বললাম বন্ধুরা? পার পিডিএফ যদি তোমরা আমাকে 79 পে করো, জাস্ট 79, তাহলে কিন্তু তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। উপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এটা কিনা বারবার বিলিংক হচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আমি তোমাদেরকে অনলাইনে আমার পেমেন্ট প্রসেস দিয়ে দেবো, তোমরা অনলাইনে পেমেন্ট করলে কিন্তু পিডিএফগুলোকে পেয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।